তোমরা তো জানোই যে আমি বেশ কয়েকদিন থেকে আমি দিদার বাড়িতে আছি, একটা বিশেষ কারণের জন্য রয়েছি। তবে আর কয়েকদিন তারপরেই বাড়ি চলে যাব। আজ সন্ধ্যাবেলায় আমি রেডি হতে বসে গেছি। এই যে দেখো, বেশ যেহেতু বাইরে ঠান্ডা পড়েছে, সোয়েটার ছাড়া আর বাইরে বেরোনো যাচ্ছে না, তো সেই কারণে আমি সোয়েটার পরে নিয়েছি আর তার সঙ্গে পরেছি জিন্স। তোমরা ভাবছো আমি আবার এখন কোথায় যাচ্ছি? আমরা ছোট থেকেই দেখছি এখানে আমাদের দিদার গ্রামে কার্তিক পুজো হয়। তো এখন যেহেতু কার্তিক পুজো হয়েছে কালকে, তো আজকে এখানে একটা বাউল গানের আয়োজন করা হয়েছে। তো আমি বাউল গান কোনোদিন শুনিনি, আমাদের গ্রামেও প্রচুর হয়, বিভিন্ন সিজনে পুজোতে অনুষ্ঠানে হয়, কিন্তু আমি কোনোদিন শুনতে যাইনি। তো আজকে যেহেতু সবাই যাচ্ছে তাই দিদার বাড়িতে সবাই মিলে যাচ্ছি। এই যে মামিরাও রেডি হয়ে চলে এসছে, মামি, বোন, সবাই, দিদা, আমি সবাই মিলে যাচ্ছি। এই যে চলে এসেছি গানতলায়। দেখো, এই দেখো কার্তিক ঠাকুর, তোমরা দর্শন করে নাও। যেহেতু মন্দিরটা নতুন হয়েছে, এখনও প্লাস্টার রং কিছুই করা হয়নি। তো বাউল গানের আগে কিছু গ্রামের মানুষেই মামারা, কিছু ছোট ছোট ভাইরা একটু গান করছিল। তারা কিন্তু গান শেখে না, কিন্তু নিজের প্রতিভাতে খুব সুন্দর গান করছে। তারা যদি শিখতো তাহলে আমি আশা করছি আরও ভালো জায়গায় যেতে পারতো। এত সুন্দর গান না শিখে করতে পারছে, তাহলে শিখলে আজ ঠিক একটা ভালো জায়গায় যেতে পারছো। দেখো ভাইটা কত সুন্দর ডান্স করছিল। তো ভাইটার কিন্তু ডান্স শেখে না। 5টা থেকে 7টা পর্যন্ত গ্রামের মানুষদের একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে, তারপরে কিন্তু 8টার সময় বাউল শুরু হয়ে গেছে। প্রথমে একজন, এই যে ইনি বাউল করেছেন, প্রথমে এক পালা 8টা থেকে উনি 9টা পর্যন্ত করেছেন, এবং তারপরে একজন মহিলা গান করেছে 9টা থেকে। তো এই যে এই মহিলাটা খুব সুন্দর গান করেছে, শিল্পী দুজনেই খুব সুন্দর গান করেছে। আমি বাউল গান কোনোদিন শুনিনি, শুনতে যাইনি, তবে আজ শুনলাম, বেশ ভালোই লাগলো। তবে গান ভালো করলে তো গান শুনতে ভালো লাগে অবশ্যই। শিল্পীরাও খুব ভালো মানুষ ছিলেন, দুজনেই খুব সুন্দর গান করেছে। তার রাত্রি হয়ে যাচ্ছিলো, তার জন্য তারপরে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে ড্রেস মেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, 11টা বেজে গেছিলো। তো সবাই ভালো থেকো।